আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইলাল আখিরিল আয়াত। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সকলে পড়ে আমিন। মুআজ্জাজ মুহতারাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সমস্ত কাজ থেকে বিরত রেখে সপ্তাহের একটি বিশেষ দিন, এই দিনে আল মসজিদু বাইতুল্লাহর অংশ হিসেবে মসজিদে আসিয়ে বসার তৌফিক দান করে দিলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি
সকলেই মস্তক অবনত চিত্তে প্রশান্ত চিত্তে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনাদের এখনো জোর আছে, যেই জোরটা এখনো দেন নাই, দেন তো পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আরো জোর আছে। মুসলমানরা বসে থাকার জাতি নয়। 1 মাস যাবত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই মুসলমান জাতি বাংলাদেশে স্বৈর শাসকের একবারে চেয়ার থেকে নামিয়ে ফেলেছে। শুধু নামায় নাই, তাকে একবারে এই দেশ থেকে দেশ তাড়া করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন কাইনান্দার তাজেদারে মাদিনা সরকারে দো আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় একেবারে কম, তাই না? আপনাদের মাইকের সমস্যা, মাইক ঠিক করতে করতে সময় শেষ। হ্যাঁ, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শান্তির বাংলাদেশে বসবাস করার তৌফিক দিয়েছেন, ঠিক না ঠিক? আমরা লক্ষ্য করছি যে সময় আমরা বসে মসজিদে খুতবা শুনবো, আলোচনা শুনবো, ঠিক একই সময়ে তামান পৃথিবীতে মুসলমানদের উপরে এক সুদূর প্রসারী মহাপরিকল্পনায় মুসলমান নিধনের এক মহাপরিকল্পনা চলতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে শুধু বাংলাদেশই না, ফিলিস্তিনের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, তুরস্কের দিকে তাকান, কি হাহাকার হয়ে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে এই স্বৈর শাসকের বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ে এক দফা এক দাবি আন্দোলনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেমন স্বৈর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এইভাবে যদি যুগে যুগে মুসলমানরা দল মত নির্বিশেষে সমস্ত কিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলের সুন্নাহ আদর্শকে বাস্তবায়ন করার জন্য যদি তারা এক প্ল্যাটফর্মে চলে আসতো, আজকেও যারা চোখ রাঙিয়ে মুসলমানদের উপরে কথা বলে, তারা আজকে এই স্বৈর শাসকের মতো লেজ গুটিয়ে পালানোর জায়গা পেত না। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে দেখা যায় মসজিদে পর্যন্ত কোরআনুল কারীমের হক কথা বলা যায় না। এক প্রকার বাংলাদেশের কিছু কিছু দালাল আছে, দালাল কারা এখন বুঝে নেন। 1 নাম্বার দালাল তো চলে গেছে, তার উত্তরসূরি ওয়ারিসরা আছে না নাই? মসজিদ ঘর পর্যন্ত তারা রাজনীতি মুক্ত করতে পারে নাই, ঠিক না ঠিক? মসজিদে আলেম ওলামারা কোরআন এবং সুন্নাহ থেকে কথাবার্তা বলবে, তাদের দাপটে আর তাদের রক্তচক্ষুর কারণে বলতে পারে নাই। আজ তারা কোথায় কোথায় গেল সেই স্বৈর শাসকের দালাল? আলেম ওলামা আজকে মাহফিলে কথাবার্তা বলতে পারে না। সাধারণ জনগণ, বাড়িঘর দুয়ার যাদের নাই, যারা খেটে খায়, মানুষের বাড়িতে কাজ করে খায়, তাদের উপর স্বার্থান্বেষী কিছু লোক, নেতা, লিডার পারসন, এরা অত্যাচার নির্যাতন করে। আপনি আমি বসে দেখি, কিন্তু প্রতিবাদ করার সাহস আমাদের কুলায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? তার কারণ কি? ওরা আমাদের কণ্ঠকে কণ্ঠরুদ্ধ করে রেখেছে, ঠিক না ঠিক? আজকে ভ্যান চালকে বিচার পায় না, বিচার পায় মেম্বার চেয়ারম্যানের ছেলে, ঠিক না ঠিক? কারণ তাদের টাকার ক্ষমতা, পাওয়ারের ক্ষমতা আজ গেল কোথায়? আজকে তো সবার মুখে হাসি আমি দেখতেছি, ঠিক না ঠিক? তারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রেখেছে, আজ তারা কোথায়? এর থেকে বোঝা গেল যুগে যুগে যত স্বৈর শাসক এই পৃথিবীতে এসেছে, নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। এই ইতিহাস থেকে কোরআনুল কারীমে এদের বিশদ ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যুগে যুগে
যারাই স্বৈর শাসন করবে, জাতির কণ্ঠকে যারা চেপে ধরবে, রুদ্ধ করে রাখবে, তারাও কিয়ামত পর্যন্ত টিকে থাকতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা?